আমার ভাই জানাব্বা জানেরা, যুবকেরা, বাপ শয়তানি করতে পারে, ওই শয়তানের ঘরেও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর মতো খাঁটি ইমানদার পয়দা হতে পারে। আরো জোরে বলো। এখানে এই তালতলিতে যে আমাকে রাজাকার বলেছে, রাজাকারের সন্তান বলে ট্যাগ দিয়েছে, শুধু তাই নয়, একবার উপর পর্যন্ত, প্রশাসন উপর পর্যন্ত গিয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে লোক এসেছে আমার এখানে, এসে আমার সাথে কথা বলে সেটা ছিলেন, বাধ্য হয়েছে তাড়াতাড়ি এনারা আমাকে সেভ করার জন্য পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে ইন্ধনদাতা যে ছিল, তাকে বললে আপনারা চিনবেন, অথচ তারই একটা সন্তান এই তামিরুল মিল্লাতে লেখাপড়া করে সে ছাত্র শিবিরের একজন সাথী, এখন সে আছে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়। কথা বলেন। শরীফকে চেনেন না? নুর ইসলাম মুন্সির ছেলে শরীফকে। সে আজকে এই তামিরুল মিল্লাতে ছাত্র শিবির করে, ও ছাত্র শিবির করে এবং শিবিরে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। সে এখন আল আজহার বিশ্ববিদ্যালয় আছে। কয়েকদিন আগে এসেছিল, আমার সাথে দেখা করেছে। ওখানে সে স্কলারশিপও পায়, লেখাপড়া করতেছে, ভালো ছাত্র, খুব ভদ্র। কি বলেন? নুর ইসলাম মুন্সির নাতি। কার ছেলে আমি ওর নাম মুখ দিয়ে বললাম না, বললে আমার হয়। তার নাতি, সে হয়েছে এই গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। জোরে বলেন ঠিক কিনা? ও যদি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসে, এই তালতলিতে গোটা বাংলাদেশের মধ্যে তালতলিকে জায়গায় তুলবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খুরশিদ নেতাকে আপনারা চেনেন। আওয়ামী লীগের সময় সে নিরীহ মানুষকে কি করেছে এটা আমি বলতে চাই না, অথচ তার ছেলে এই তামিরুল মিল্লাত জামাতের প্রতিষ্ঠান, ছাত্র শিবিরের ঘাঁটি, জামাতের ঘাঁটিতে লেখাপড়া করে, তার ছেলেটাও দিয়েছে। খুব ভদ্র ছেলে। আমি ওয়াজ মাহফিলে গেলাম, ছেলে আমাকে এসে তার পায়ে পানি ঢালতে কয়, হুজুর আমি পানি ঢেলে দেই, অজু করে আপনি পা ধোন। আল্লাহু আকবার। খোরশেদ নেতার ছেলে ওরকম অন্যরকম ইউনিয়ন নাম্বার নিয়ে থাকার কথা, ওর সে পাতিনি তার ছেলেরা হুজুরকে একটু জিনিস আগে দিতে বললেও দিতে চাই না, অথচ খোরশেদ নেতার ছেলে সে আমার পা ধোয়া দিয়েছে ওর মাহফিলে গিয়ে, একমাত্র জামাত শিবিরের ঘাঁটি, তাহলে আপনার তামিরুল মিল্লাতে লেখাপড়া করার কারণে। সে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহ ওদেরকে যোগ্য সন্তান হিসাবে কবুল করুন, আমিন। দেখেন বাপ কি, তার ছেলে কি, ওই তামিরুল মিল্লাতে জামাত শিবিরের ঘাঁটি, ওই জায়গাতে। কারণ এইগুলা জানে আমরা আকাম কুকাম যতই করি, ছেলেটাকে চরিত্রবান বানাতে হবে। কথা কন। আমি ঢাকায় ছিলাম 10 বছর, রাজধানীতে। আমি দেখেছি অনেক বাপ সুদ ঘুষ খায়, বড় অনেক টাকাওয়ালার মানুষ ছেলেদের মাদ্রাসায় পড়ায়। আমি প্রশ্ন করলাম, কেন আপনারা মাদ্রাসায় পড়ান? বলে, হুজুর আমরা জানি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, ছেলের স্বভাব চরিত্র এবং উত্তম আদর্শের ছেলে বানাইতে হলে একমাত্র জামাত শিবিরের প্রতিষ্ঠান, এই মাদ্রাসায় না পড়াইলে ছেলে চরিত্রবান হবে না। আপনারা বাস্তবে দেখে নেন, আপনারা তো হায়নার পিছনে দৌড়ান। দেখেন নেতারা করে কি, তার সন্তানদের কোথায় দিয়েছে? একমাত্র চরিত্রবান রাখার জন্য, ভালো বানানোর জন্য। কে বলেন? আমরা ইনশাল্লাহ আমার এই তালতলি মাদ্রাসার থেকে এমন ভাবে গড়ে উঠাচ্ছি, ছেলেদের অলরেডি তামিরুল মিল্লাতে চলে গেছে, ও আমি গেছে, আরো পাঠাবো, আরো 2 জন যাবে ইনশাল্লাহ। 28 তারিখে ওদের ইন্টারভিউ হবে। দোয়া করে। আমার শ্যালক আর্মির থেকে বিদেশে গেছে, তার ছেলেটা সেই পাবনার থেকে পাঠিয়েছে, সেই 25 তারিখে ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ রেজাল্ট ভালো করেছে এই তামিরুল মিল্লাতে। ইনশাল্লাহ আমরা এখান থেকে গড়ে তামিরুল মিল্লাতে যেতে যার এলেম দরকার, এই তালতলিতে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে গড়ে দেবে ইনশাল্লাহ। এখানে পাঠাবো তামিরুল মিল্লাতে। সন্তান একটা সম্পদ হিসাবে, 1000 বিঘা সম্পত্তিতে যা করতে না পারবেন, একটা সন্তানে আপনি তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। কিন্তু সেইভাবে ভালো প্রতিষ্ঠানে গড়াতে হবে। গরিবের ছেলের ওখানে ছাড় আছে, ওখানে গরিবের ছেলেদের, আপনারা শুনে অবাক হবেন। আমি তামিরুল মিল্লাতে আমার ছেলেদের পড়ানোর ব্যাপারে আমি কয়েকবার গিয়েছি, গাড়ি নিয়ে আসে, হুজুরদের সাথে কথা বলেছি, প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তথ্য নিয়ে দেখলাম অনেক আওয়ামী লীগ বড় বড় নেতারা, যারা আমাদের এই তখন আওয়ামী লীগের সময় যারা বড় বড় নেতাদের ছেলে মেয়ে এখানে পড়ে, কয় হুজুর দেখেন গাড়ি নিয়ে আইছে,
বলে আজীব ব্যাপার, আপনাদের শত্রুতাই করে, তারপরে এখানে পড়ায়, এই রাজাকার শিবির বানায়। কারণটা কি? কারণ একটাই, ওরা জানে আমার ছেলেকে চরিত্রবান ভালো ছেলে গড়তে হলে এই শিবিরের প্রতিষ্ঠান, জামাতের প্রতিষ্ঠানই তাকে পড়াতে হবে। কথা কন না কেন? জোরে বলুন। এরকম খালি একটা না, আরো আছে বাংলাদেশে অন্য অন্য মাদ্রাসায় সন্তান পড়ান, ওই জেনারেল ইগুলাও মাদ্রাসায়। আমার ছেলেরা এই মাদ্রাসার দিকে পড়েই ভার্সিটিতে ইনশাল্লাহ উচ্চ ডিগ্রি না সরকারি চাকরি করে। আরো দুইটা ছেলে এখনো ঢাকা ভার্সিটি, একটা কুষ্টিয়াতে আছে, এখনো চলছে। আমার ভাতিজারা আছে বিসিএস করতেছে এই তামিলনাড়ু থেকে এবং ঢাকা ভার্সিটির থেকে। সুতরাং মাদ্রাসায় পড়াইলে দুই দিকের এলেম হয়, স্কুলে পড়াইলে একদিকের এলেম হয়। আপনি হেরে যাবেন, ঠকে যাবেন। আর স্কুলে পড়াইলে আপনার সন্তান চরিত্রবান হতেও পারে, নাও পারে। আর মাদ্রাসায় পড়াইলে, এই তামিলুল মিল্লাতের মতো এরকম মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান শিবিরের সাথী হলে, শিবিরের সাথে লেগে থাকলে একটা সোনার টুকরা চরিত্রবান সন্তান হবে ইনশাআল্লাহ। আমার ভাইজান আব্বাজানেরা, যাক আজকের হাতের সময় নেই। আমি আমার বলার উদ্দেশ্য এটাই যে সন্তানকে ভালো করে যান। বর্তমানে যেরকম বাংলাদেশের পরিস্থিতি যেভাবে চলছে, দেশটার অবস্থা 12টা, যে বাঁচবে না এরকম না, হতে পারে। আপনারা সন্তানকে ভালো করতে চাইলে মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসার কোনো বিকল্প নাই। কে বলেন? কথা কন না কেন? খালি আমার তালতলি মাদ্রাসা না, আরো মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় দেন, মাদ্রাসার কোনো বিকল্প নাই। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার সন্তান যদি ওয়ালাদুন সালেহুন, যদি নেক সন্তান, সৎ সন্তান না হয়, আপনার জন্য গোড়ার ডিম সে দোয়া করবে, ও তো নামাজই পড়বে না। কি কর কথাগণ? আর আল্লাহ রাসূল বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তুমি বানায় যাও, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। একটা হচ্ছে সাদাকাতু জারিয়া, আর একটা হচ্ছে ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, আর একটা হচ্ছে ইলমু ইউনতাফাউ বিহিন নাস। একটা হলো নেক সন্তান, আর একটা হলো এলেম, মানে দ্বীন এলেম। এই কোরআনের কারখানায় দান করলেন, কোরআনের কারখানা গড়ে গেলেন মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদে দান করলেন। বিশেষ করে এই মাদ্রাসা যত আলেম হবে, ও আর এক জায়গায় শিক্ষা দিবে, সব নাকি ওই যে আপনি 10টা টাকা দান করেছেন, আপনি 100, 200, 10,000, 5,000 দান করেছেন, এই সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন।